আল্লাহ তাআলাকে স্মরণ করে যে কাজই করা হয় সেটা ইবাদত হিসেবে গণ্য হয়। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে বিশেষ করে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে চলছে, আল্লাহ তাআলার ইবাদত করা। এটা আমরা সবাই জানি বিষয়টা, শব্দটা ইবাদত করতে আল্লাহ তাআলা বানিয়েছেন, সবাই আমরা জানি। এখন ইবাদতটা কি? এই যে ইবাদত, এই জিনিসটা কি করলে ইবাদত হয়? অনেকের চিন্তা হবে যে নাস্তিকরা তো আল্লাহ তাআলাকেই মানে না। হ্যাঁ, তো নাস্তিকরা যে মহান স্রষ্টা আছেন এটা যে বিশ্বাস করে না, এটাই তার ইবাদত। আর এই ইবাদতটা কার? এই ইবাদতটা শয়তানের। মানে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, প্রবৃত্তি তার অন্তরে উদয় হয়েছে যে এই জগতের স্রষ্টা বলে কিছু নেই। কেন নেই? সব তো বস্তুর শক্তি থেকে রূপান্তরিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বস্তু রূপান্তরিত হয়ে পরিবর্তন হয়ে এক একটি শক্তির সৃষ্টি হচ্ছে। এটা হলো বস্তুবাদীদের বিশ্বাস। পক্ষান্তরে যারা ধর্ম মানছে, বিভিন্ন ধর্ম আছে জগতে, তারা স্রষ্টায় বিশ্বাসী। তবে সেই স্রষ্টার গুণাগুণ কি, বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে এক এক গোষ্ঠীর এক এক ধরনের চিন্তা ফিকির বিশ্বাস। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমরা নিজেদেরকে মুমিন মুসলিম পরিচয় দিতে পারছি, দাবি করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের মধ্যে অনেক অন্যায়, অপরাধ, ভুলভ্রান্তি আছে, অন্তত আমরা দাবি তো করতে পারছি, পরিচয়টা দিতে পারছি, আলহামদুলিল্লাহ। এটাও অনেকটা এগিয়েছি আমরা। এখন আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে ফরিয়াদ এবং প্রার্থনা যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দাবি সঠিকভাবে আদায় করার তৌফিক দান, এই দাবির ওপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। তাহলেই সফলতা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা ক্ষমা করুন যদি শুধু দাবি থেকে যায়, প্রকৃত বাস্তবতা যদি দাবির মধ্যে না থাকে, তাহলে তো মুমিন মুসলিম দাবি করে পরিচয় দিয়ে থাকলেও কাজ হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। জিকির করাও আল্লাহ তাআলার হুকুম, নসিহত করাও আল্লাহ তাআলার হুকুম। জিকিরের শাব্দিক অর্থ হলো স্মরণ করা, বাংলায় বলে। আর আল্লাহ তাআলাকে স্মরণ করে যা করা হয় সেটাই জিকির। তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলার গুণ বলা। যদি একটা শব্দ ব্যবহার করা হয়, করলে একটু বেখাপ্পা লাগে, কিন্তু বাংলা বোঝানোর জন্য বলতে হয়, যেটাকে গুণকীর্তন বলা হয় আর কি। অন্য ধর্মের লোকের এটা ব্যবহার করে, কিন্তু আমরাও ব্যবহার করা ভালো এজন্যে যে তাহলে আসলে তারা যেই ভুলটা করছে সেটা আমরা বুঝাতে পারব। তো ইবাদত শব্দটা যেমন আমরা বলছি আরবিতে, অমুসলিম যারা আরব, তারাও কিন্তু এই ইবাদত শব্দটাই ব্যবহার করে। মক্কা শরীফের যারা মুশরিক ছিল, আরব দেশের যারা মুশরিক ছিল, আরবীয় মুশরিক, ইহুদি হোক খ্রিস্টান হোক, তারাও কিন্তু ইবাদত শব্দটা ব্যবহার করে। তাহলে বুঝতে হবে যে ইবাদতটা আসলে কি, তারা কি বোঝে, আর আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বললেন। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষ জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন ইবাদতের জন্যে। এই ইবাদতের আরবি সংজ্ঞা ওলামারা দিয়েছেন কোরআন হাদিসের আলোকেই। কথা বোঝা যাচ্ছে তো না? অনেক সময় উলামা একরাম কিছু ব্যাখ্যা বিশ্লেষণ, সংজ্ঞা বা কিছু উসুল নীতি তারা বলেন। যেমন আপনারা নাম শুনবেন উসুলে তাফসির, উসুলে হাদিস, উসুলে ফিকহ, এগুলো শুনবেন। তো আমাদের মতন যারা একটু অল্প বিদ্যা আছে, প্রচলিত একটা কথা আছে না, অল্প বিদ্যা কি জানো?
তো আমাদের মতো যাদের অল্প বিদ্যা আছে, অনেক সময় আমরা প্রশ্ন ছুড়ি, কোরআন হাদিস থাকতে আবার উসুলে ফেকা, উসুলে তফসির, আবার এত সংজ্ঞা টঙ্গার দরকার কি? তো আসলে এই বিষয়গুলো কোরআন হাদিসের বাইরে না, কোরআন সুন্নাহর ভেতর থেকেই সর্বসাধারণের জন্য বোঝার সহজের জন্য, অনুধাবনের সহজের জন্যে এই বিষয়গুলো উলামা ইকরামরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর এই ব্যাখ্যা বিশ্লেষণ তারা নিজেদের থেকে আবিষ্কার করেননি, বরং কোরআন শরীফের বিভিন্ন আয়াতেই এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের দিক নির্দেশনা দেয়া আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরামদেরকে নসিহত করার সময়, ওয়াজ করার সময়, বোঝানোর সময় এই ধরনের মূল নীতিগুলো বলেছেন, সেগুলোর আলোকে এগুলো বলা হয়। তো কোরআন শরীফে তো আয়াত আছে, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের পরে কি বলছে? মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো এই আয়াতের সহজ অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র একমাত্র আমার উপাসনার উদ্দেশ্যেই, আমার আরাধনা অর্চনা, আমার কাছে প্রার্থনা করার জন্যই তাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মা উরিদু মিনহুম মির রিজক, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের থেকে কোনো রকমের সেবা চাই না, কোনো ধরনের প্রয়োজন মেটানোর জন্য, আমার প্রয়োজন মেটানোর জন্য আমি কোনো হুকুম তাদেরকে দিইনি। মানুষ জিন সম্প্রদায়ের দায়িত্ব এটা নয় যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন থাকলে আমরা সেগুলো পূরণ করব, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এজন্য আমি কোনো হুকুম দিইনি। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলছেন আর আমি এটাও চাই না যে তারা সবাই মিলে আমাকে খাওয়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কাজে আমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলার কখন কি প্রয়োজন, খাওয়া দাওয়া, দেখাশোনা, এগুলো করা নাকি? আল্লাহ তাআলা বলছেন এই কাজ আমি এদেরকে দিইনি, বরং উল্টো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা তিনিই একমাত্র রিজিক দাতা, একমাত্র সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আমরা রিজিক শব্দটা শুনলে শুধু একটু খাওয়া দাওয়া মনে করি আর কি। তো রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, যাবতীয় সব প্রয়োজনকে আমভাবে রিজিক বলা হয়। যেমন বলা হয় যে আল্লাহ তাআলা সন্তানের রিজিক দেন, মানে সন্তান দেন, সেটাকেও আরবিতে রিজিক বলা হয়। তার মানে কি সন্তান খাবে? বাপ কি সন্তানকে খাবে নাকি? তাহলে রিজিক মানে শুধু খাবার বস্তু না, রিজিক মানে হলো প্রয়োজনাদি, উপকরণ, প্রয়োজন মেটানোর জন্য যা দরকার হয়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তিনিই হলেন সকল কিছুর প্রয়োজন মেটানোর জন্য যা উপকরণ দরকার, যা যা দরকার সেগুলো দেওয়ার ক্ষমতাশীল, শক্তিধর একমাত্র কে? মাদ্রাসার ছাত্র ভাইরা খেয়াল রেখেন, একমাত্র কেন বললাম? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, সিগা মুবালাগা বলে, আর রাজ্জাক। আবার এর সাথে আছে হুয়া দিয়ে আবার আলিফ লাম, হুয়াল তাকিদ এবং হাসর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এবং অপরিসীম অসীম শক্তি ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই হুকুমের আলোকে উলামা ইকরাম, আরও অন্যান্য আয়াত আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নসিহত করেছেন, হাদিসে আসছে, সেগুলোর আলোকে উলামা ইকরাম ব্যাখ্যা করেন যে ইবাদতটা কি হবে, সংজ্ঞা কি ইবাদতের। উলামার আরবিতে বলেন হিয়া গায়াতুত তাযাল্লুলি ওয়াল খুদু',
গায়াতুত তাযাল্লুল ওয়াল খুদু', যে একজন মানুষের অন্তরের সর্বোচ্চ দুর্বলতা প্রকাশ করে আকুতি মিনতি বিনতি পেশ করা, এটাই হলো ইবাদত। এটাই হলো কি ইবাদত। শুধু নামাজ পড়া, রোজা করা, মানে এই নিয়মকানুন পালন করাটা ইবাদতের অনুষ্ঠান, ইবাদতের আনুষঙ্গিক বিষয়। প্রকৃত ইবাদতটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? অন্তরের সাথে। এবং এই যে বলা হলো গায়াতুত তাযাল্লুল, অর্থাৎ সর্বোচ্চ অন্তরের দুর্বলতা প্রকাশ করা, তাযাল্লুল ওয়াল খুদু'। আর এই তাযাল্লুল খুদুর সাথে সম্পৃক্ত হচ্ছে প্রার্থনা করা, চাওয়া, ফরিয়াদ করা, দোয়া করা, যেটা আমরা হাদিসে পড়েছি, শুনেছি যে দোয়া করাটাই হলো ইবাদত। কোনো কোনো বর্ণনায় আছে মুখুল ইবাদত, মানে ইবাদতের মগজ বা ইবাদতের মূল বা ইবাদতের মা, এরকম শব্দ ব্যবহার করা হয় আর কি, এইটা বোঝানোর জন্য যে এটা মূল জিনিস। তাহলে মূল জিনিসটা হচ্ছে চাওয়া, যা কিছু লাগবে চাওয়া বলা, সেটা আন্তরিকতার সহিত যখন হবে তখন সেটা ইবাদত হবে। আর ওই শরীকানা যে ইবাদতটা হয় সেটা হয় শয়তানের ইবাদত। কার ইবাদত হয়? শয়তানের ইবাদত। যে লোক আল্লাহ তাআলার সাথে সাথে নবী ওলি ভালো মানুষকেও ডাকছে, খারাপ মানুষটা বাদ দিলাম আমরা, কারণ মক্কার মুশরিকেরা কিন্তু, আমার যতটুকু মনে পড়ে, আমার ক্ষুদ্র জ্ঞানে, ওলামায়ে কেরামরা তো আছেন, আপনারা আমার কথা ভুল হলে পরবর্তীতে লোকমা দিয়েন, এখন হয়তো সুযোগ নাও হতে পারে। মক্কা শরীফের মুশরিকরা এবং অন্যান্য ধর্মের মুশরিকেরা, মানে অন্যান্য ধর্মের সবাই মুশরিক, আবার কেউ কেউ বলে যে অমুকরা কাফের তবে মুশরিক না, এরকম শব্দ আমি শুনেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। তো যারা বিশ্বাসী করে আল্লাহর সন্তান হয়, তো তাদের আর শিরক করা বাকি থাকে নাকি? তো অনেক সময় আমরাও ভুলিয়ে ফেলি যে কোথা থেকে কী হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো এই জন্য শুনতে খারাপ লাগে কথাটা, কিন্তু বোঝার জন্য আমি বলি আর কি। অন্য ধর্মের সাথে আমাদের মৌলিক তফাতই হচ্ছে যে অন্য ধর্মের লোকেরা যদিও তারা দাবি করেন আমরা স্রষ্টার ইবাদত করি, দেবদেবীকে ডাকি, ভালো মানে মহামানবদের কাছে আমরা সাহায্য চাই, কিন্তু তাদের এই কাজটা মূলত শয়তানের ইবাদত হয়। কার ইবাদত হয়? আপনারা আবার মাইন্ড করেন না যে হুজুর গালাগালি শুরু করে দিল, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তো, আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন তোমরা শয়তানের ইবাদত করো না। তো শয়তানের ইবাদত, ইদানিং আমেরিকায় একটা গ্রুপ নাকি বের হয়েছে, নতুন ধর্ম আবিষ্কার করেছে যে তারা শয়তানের ইবাদত করে। তা তাদের দর্শন হলো যেহেতু শয়তান আমাদেরকে বিপদে ফেলে, ঝামেলা করে, এই জন্য শয়তানের ইবাদত করে খুশি রাখি যেন ও আমাদেরকে বিপদে না ফেলে। ঠিক আছে না? নাউযুবিল্লাহ। কত রকম দর্শন দেখেন, চিন্তাবিদের অভাব নেই পৃথিবীতে। এই জন্য শয়তানের ইবাদত করার একটা ধর্ম এই বেশ কিছুদিন আগে, মানে কয় বছর ঠিক জানি না, মানে আবিষ্কার হয়েছে আর কি। আর অন্যান্য যেগুলো প্রচলিত ধর্ম, তারা শয়তানের সাধারণত সরাসরি ইবাদত কিছু কিছু করে। আফ্রিকান অঞ্চলে কিছু কিছু লোক আছে আদিবাসী, তারা স্পষ্ট শয়তানের ইবাদত করে, দেবদেবীরও ইবাদত করে, শয়তানেরও ইবাদত করে। তো শয়তানের ইবাদতটাই হলো আল্লাহ তাআলার সঙ্গে অথবা আল্লাহ তাআলা বাদে অন্য কোনো সৃষ্টির কাছে গায়বী বিষয়, যেই বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষকে দেননি। কিছু বিষয় আল্লাহ তাআলা মানুষকে সামাজিক শিষ্টাচার হিসেবে দিয়েছেন, প্রভু হিসেবে না। যেমন একজন সম্পদশালী যাকাত দেবে, তার কাছে একজন গরিব মানুষ যাকাত চাইতে পারে যে ভাই আমাকে যাকাত দেন, এটা কি ইবাদত হবে? একজন ডাক্তার সাহেব, স্যার আমার এই ওষুধ দেন, কিন্তু বিশ্বাস হবে ভালো কে করবেন? একজন ভালো মানুষ, আলেম, কোরআন হাদিস জানেন, তাকওয়া পরেজগারি আছে,
তার কাছে আমরা ঝাড়ফুঁক নিলাম, রুকিয়া যেটাকে বলা হয়, যে হুজুর আমার একটু সমস্যা, একটু আমাকে রুকিয়া করে দেন। তিনি কোরআন কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া অথবা যে শব্দগুলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয় এই ধরনের বাক্য দিয়ে দোয়া করে তিনি ঝাড়ফুঁক দিলেন। তার পূজা করা হলো না। এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। আরেকটা হলো গায়েবীভাবে অদৃশ্য বিষয়ে এবং দুনিয়ার বিষয়েও এমনভাবে প্রকাশ করা যেন মনে হচ্ছে যে উনিই আমাকে উদ্ধার করবেন। হ্যাঁ, অমুকরাই আমাদের ভরসা, অমুকরা না থাকলে আমাদের কি হতো, এগুলো শিরকি কথাবার্তা বলে না অনেক সময়। এই জমিটাই আমার ভরসা, এই বাড়িটাই আমার অবলম্বন, এই শব্দগুলো শিরকি শব্দ। যদি তার আল্লাহর প্রতি বিশ্বাসটা কমে যায় আর এটাই দৃঢ় হয়ে যায় তাহলে বড় শিরক। আর যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকলেও মানে মুখের কথা বলে ফেলছি, এটাও শিরক, এটাও ভয়ঙ্কর, তওবা করা উচিত। কারণ এভাবে চলতে থাকলে কোন সময় ঈমান নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক শেখাতে যে বলেছেন যে একটা ছোট শিরক আছে। কি শিরক আছে? ছোট শিরক। তাহলে ছোট শিরক যখন বলা হলো, বড় শিরকও আছে। এই জন্য উলামায়ে কেরাম আবার শিরককে দুটো ভাগ করেন, বড় আর ছোট। মানে আল্লাহ তাআলার সাথে বড় ধরনের শিরিক করা আর একটা হলো ছোট ধরনের শিরিক করা। অনুবাদটা এরকম, কিন্তু ছোট ধরনের শিরিক মানে কিন্তু ভয়, মানে কম ভয়ের সেটা না, কিন্তু কম ক্ষতি তা না। বড়টা তো ক্ষতিকর আছেই, বড় ক্ষতি। ছোটটার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের প্রতি বেশি ভয় পাই ছোট শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন ছোট শিরিক, কিন্তু বলছেন এটাই আমি বেশি ভয় পাই। কারণ বড় শিরিক যারা মুশরিক, কাফের, অন্য ধর্মে তারা করে, তারা তো স্পষ্ট প্রকাশ্য। আর ছোট শিরিকগুলো দেখতে শুনতে খুব দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, তাদের মধ্যে ঢুকে যায়। তাতে কি হয়ে যায়, সে নিজেও মনে করে আমি খুব মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, ভালো। মানুষও তাকে মনে করে মুত্তাকি, পরেজগার, ভালো, কিন্তু তার ইবাদতগুলো কোথা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আশা করি আপনাদের মনে আছে ছোট শিরিক কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোক দেখানো ইবাদত। ছোট শিরিক হলো আরবিতে বলা হয় রিয়া। রিয়া অর্থাৎ যেই কাজগুলো শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হওয়া দরকার, এমন কাজগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা থাকলেও মানুষও যেন বাহবা দিক। আল্লাহ তাআলা সওয়াব দেবে, পাবলিকও হাদিয়া দেবে, দুটো মিলিয়েই তো, তাই না? আমরা হুজুররা ওয়াজ করব, আল্লাহ তাআলাও যেন সওয়াব দেয়, মানুষও যেন একটু হাদিয়া দেয়। দুটো মিলালে অনেক লাভ না? কি অনেক লাভ হলো না? সব গোল্লাই গেল, আমও গেল। দুটো মিলালে হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। মানুষ হাদিয়া দেবে কি বাহবা দেবে কি গালাগালি করবে, ও নিয়ে টেনশনের কোনো দরকার নেই। হ্যাঁ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এই নীতিতে আসতে হবে। তো ওই রকম যে কোনো কাজ, দান খয়রাত করছি, আল্লাহ তাআলা সওয়াব দেবেন, লোকও জানুক আমি অনেক কিছু করি, জনসেবা করি। হ্যাঁ, অনেক সওয়াব হলো তো নাকি? নষ্ট হয়ে গেল। মসজিদে যে এমনভাবে নামাজ পড়ছি, ভাবসাপ এরকম মনে ওয়াসওয়াসা হচ্ছে, লোকে দেখুক আমি খুব সুন্দর করে নামাজ পড়ি। নফল রোজা রেখে এমনভাবে কথা বলছি, সবাই জানুক যে আমি নফল রোজা রাখি। চায়ের দোকানে বসে বলছি, গতকালকে রোজাটা রাখতে খুব কষ্ট হয়েছে। কেন বললাম? যে মানুষ জানুক যে আমি রোজাটা রাখি, মনে এইটা হচ্ছে আর কি। তো এইভাবে আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু ছোট ছোট শিরিক এর সাথে লিপ্ত হয়, যার কারণে এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বড় শিরিক, ছোট শিরিক, সব ধরনের শিরিক থেকে হেফাজত করুন।
যা কথা বেড়ে যাচ্ছে, আমি মূল কথায় আসি। যেহেতু একটু অপেক্ষা ছিলাম, অনেক যুবকরা আসছে মাশাআল্লাহ। তো আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। সেটা হলো, তো আমরা তো জানলাম আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন ইবাদতের জন্য পৃথিবীতে অনেক ধর্ম তো বর্তমানে আছে, গণনা করা কঠিন, অগণিত ধর্ম আছে। তো এখন আমার যুবকরা বলো, ওলামা ইকরাম আপনারা তো আমার থেকে ভালো জানেন, আপনারা না বললে ভালো হয়। মনে হচ্ছে বেশ কিছু কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছো মাশাআল্লাহ। তো আপনারা বলেন দেখি, আমার ছাত্র ভাইরা বলো যে অনেক ধর্ম তো পৃথিবীতে আছে, সব থেকে প্রাচীন ধর্ম কোনটা? হ্যাঁ, ইসলাম। ঠিক আছে তো, দৃঢ়তার সহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তো ইসলাম হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক বছর আগে আসছেন? হ্যাঁ, তাহলে অনেক ধর্ম না কয়েক হাজার বছর আগের? তাহলে কোনটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের দৃঢ়তা আছে। কারণ আমরা শুনি মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে দেখি বাংলাদেশের বড় বড় দায়িত্বশীল, যাদেরকে আবার আমরা অনেকটা ধার্মিকও মনে করি, তাদের মতো লোক বলেছে বা বলে, এটা অনেক সময় বলে। প্রথমত যে একদল লোক তো বলে যে সব ধর্মই মহাপবিত্র, শোনেন না? তার মানে জমজমের পানীয় মহাপবিত্র, গোমূত্রও মহাপবিত্র। নাউজুবিল্লাহ। আবার আপনারা শুধু এতটুকু রেকর্ড করে ছেড়ে দিয়ে না, মহা মুশকিল হয়ে যাবে। দেখেন না, তার বক্তব্য অনুযায়ী তাই হয়। যেহেতু জমজম সেটাও পবিত্র ইসলাম ধর্মের জিনিস, আর ভারতীয় উপমহাদেশের আবার কেউ কেউ দেখলাম এই ইউটিউবে এই বিভিন্ন কর্মসূচিতে একজন দাড়িওয়ালা লোক, এত বড় লাল দাড়িওয়ালা, দেখতে শুনতে ধার্মিকই মনে হলো, সেও কথা প্রসঙ্গে বলে ফেললো আমাদেরও তো পূর্বপুরুষ হিন্দু ছিল। তার মানে উনি কর্মসূচিতে গেছেন বিভিন্ন জায়গায় একটু প্রচারণার জন্যই, কেউ হয়তো বলেছে আর কি যে আপনারা হিন্দুদের কাছে গেলেন কেন বা ইত্যাদি ইত্যাদি, সম্ভবত। তো তিনি বলছেন যে আমাদেরও তো পূর্বপুরুষ হিন্দু ছিল। তার মানে কি বুঝালেন উনি? আল্লাহ ভালো জানে কি বুঝলো আর কি বললো। যাই হোক, ভালো ব্যাখ্যাও থাকতে পারে, তবে কথাটা খুব জটিল। তো এখন কিছু লোক মনে করে যে সব ধর্মই সঠিক, যে ধর্মই মানুক স্বর্গে যাবে। এখন সেটার মুখের কথা না অন্তরের বিষয় আমরা জানি না। সে বললো, আমরা সেটা শুনলাম, অন্তর তো আর আমরা দেখিনি। এখন যদি লুকোচুরি হয় সেটা আল্লাহ পাক দেখছেন, কিন্তু সেটাও বড় অন্যায়। আর যদি তার অন্তর মনেই হয় বিশিষ্ট উদার মানুষ, যে এত কষ্ট করে ধর্মকর্ম করছে, আল্লাহ কিছু দেবে না, তো সেও স্বর্গে যাবে। যদি এইরকম হয়ে থাকে তাহলে তো মহাবিপদের কথা। কারণ আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি, এবং এটাই বিশ্বাস করতে হবে, এবং এতে কোনো সন্দেহের অবকাশ নাই যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, এবং তিনি সভ্য ছিলেন এবং নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা যাকে সরাসরি জ্ঞান দিলেন তিনি তো নবী। তবে পারিভাষিকভাবে পৃথিবীর বুকের নবুয়তটা তাকে দেওয়া হয়নি, মানে পৃথিবীতে পাঠানোর পরে নবুয়ত আসেনি। আদম আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়েছে, ইলম শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হলো আকাশ মানে জান্নাতে। পৃথিবীতে আসার পরেও তো ওহী এসেছে, আসেনি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। তাহলে এই তালাক্কিটা তো হয়েছে পৃথিবীতে। হ্যাঁ, এরপরে তারা কান্নাকাটি করেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা। তাহলে পৃথিবীতেও ওহী আসছে, কিন্তু এই ওহীটা ছিল তালিম, নতুন করে তাওহীদ রিসালতের দাওয়াতি ওহী আসেনি। কারণ আদম আলাইহিস সালাম তিনি তো তাওহীদের উপরেই ছিলেন, তার সন্তানেরাও তাওহীদের উপরে ছিলেন, সরাসরি যারা সন্তান ছিলেন। পরবর্তীতে হয়তো নাতির পুতির হয়তো কয়েক প্রজন্ম পরে শিরিক চালু হয়, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবুয়ত দেন। কাকে? নূহ আলাইহিস সালাম। এবং সব নবী রসুলগণের দাওয়াতি কাজের মূল ভিত্তি ছিল শিরিক মুক্ত সমাজ গড়া। কি করা? শিরিক মুক্ত
ঈমান, তাওহীদের ঈমান এবং জুলুম মুক্ত সমাজ। সব নবী রাসূলের মূল নীতি হলো শিরিক মুক্ত এবং জুলুম মুক্ত। কি মুক্ত? শিরিক এবং জুলুম মুক্ত সমাজ মানুষ তৈরি করা। কারণ আল্লাহ তাআলা শিরিককে অপছন্দ করেন, জুলুমকে অপছন্দ করেন। আর এই দুটো শব্দের মধ্যেই সব অপরাধ নিহিত আছে। সব অপরাধ এই দুটোর মধ্যে নিহিত আছে। আবার জুলুমের মধ্যে সবগুলোই আছে। শিরিকটাও একটা বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক জুলুম বলা হয় কি? যার যেটা প্রাপ্য নয় তাকে সেটা দেয়া। ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, বা যার যেটা প্রাপ্য নয়, যার যেটা অধিকার না, তাকে সেটা দেওয়াই হলো কি? জুলুম। এজন্য কোরআনুল কারীমে শিরিককেও জুলুম বলা হয়েছে। তাহলে সব কিছু মিলিয়ে সব থেকে বড় অপরাধ হলো জুলুম। এর মধ্যে শিরিক, এর মধ্যে বেদাত, এর মধ্যে চুরি চামারি, ডাকাতি, খুন, ধর্ষণ সব আছে। আর সব নবী রাসূলগণের মূল নীতি হলো মানুষ যাতে শিরিক মুক্ত থাকে, জুলুম মুক্ত থাকে। শিরিক মুক্ত থাকে, জুলুম মুক্ত থাকে। হ্যাঁ, এই হলো সব নবী রাসূলের মূল শিক্ষা। এজন্য আমাদের শিক্ষা হবে সব নবী রাসূলগণের ধর্ম একটাই। নবী অনেক, রাসূল অনেক, লক্ষের উপরে প্রায়, গণনা তো করা হয়নি, বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু ধর্ম কটা? একটা। দিন, দিনের বাংলা হলো, দিনের বাংলা কি? দিনের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে মৌলিক একটা অর্থ হলো কি? ধর্ম। দিন মানে বিচারও বলা হয়েছে, বিচার কার্যক্রম। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। দিন মানে ধর্ম, বিধিবিধান, নিয়ম কানুন, আচার আচরণ, শিষ্টাচারের সমাহার। এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য স্পষ্ট কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো কি? ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আর যারা ইসলামের বাইরে অন্য কোনো কিছুকে দিন, ধর্ম মেনে নেবে, অবলম্বন করবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে কখনোই এটা গ্রহণ করা হবে না। এগুলো কোরআনের কথা। এবং যত বাংলা অনুবাদ আছে আশা করি সেখানে ধর্মই বলা হয়েছে, দিন মানে, নাকি বলেন? যদি ভুল হয় আমাদেরকে মনে করিয়ে দিন। আমি রিপিট করছি, কারণ আছে। কারণ ইদানিং আমি শুনলাম কেউ কেউ বলছে ইসলাম কোনো ধর্মের নাম না। অন্য লোক বললে একটা হতো, একজন ইসলামী ব্যক্তিত্ব মানে মানুষ যাকে ইসলামের কাজের জন্যই চেনে, এই ধরনের মানুষ, তাও আবার কি বলে, যুবক না, যে খামখেয়ালি কথা বলছে, যুবক মানুষ, বয়স্ক মানুষ, দীর্ঘদিন ইসলামীর পথে খেদমত করে এখন তার বুঝ হলো ইসলাম কোনো ধর্মের নাম না। তাহলে এত বছর ধরে কি শিখলো আর কি শেখালো, বা ভবিষ্যতেই বা উনি কী শেখাবেন আল্লাহ পাক ভালো জানেন। তো এই যে ইসলামের নামেও আমাদের মধ্যে কত ধরনের ফিতনা ছড়িয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়ে একমত হলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিনের নাম হলো ইসলাম, আর সব নবী রাসূলের দিন হলো ইসলাম, এবং ইসলামের মূল নীতি হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ রিসালাত তথা আল্লাহ তাআলার এই ইবাদত প্রতিষ্ঠা করা এবং জুলুম মুক্ত সমাজ গড়া। সব নবীদের এটা শিক্ষা। তার মানে যেখানে তাওহীদ নেই সেখানে ইসলাম নেই, যেখানে শিরিক সেখানে ইসলাম নেই, যেখানে জুলুম সেখানে ইসলাম নেই। এইটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাই। সর্বশেষ আল্লাহ তাআলা ইসলামের রুট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। কারণ এখন আমরা যখন বলবো সব নবীদের ধর্ম ইসলাম,
তাহলে আরব দেশের কিছু লোকেরা বলবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, ইহুদিরা বলবে যে আমরাও তো নবীর অনুসারী, ইহুদি খ্রিস্টানরা বলবে আমরাও নবীর অনুসারী। এই জন্য আরব দেশে একটা নতুন আন্দোলন হচ্ছে, সর্বধর্মীয় আন্দোলন। সেটা হলো আদ-দীনুল ইব্রাহিমিয়্যা, আদ-দিয়ানাতুল ইব্রাহিমিয়্যা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের সূত্র থেকে যতগুলো ধর্ম এসছে সব মিলে এক আর কি। সে ঘুরে ফিরে শয়তান তো একটাই, কি বলেন, সবক একটাই, তার শয়তানের সবক সব জায়গায় একরকম। তো ভারতীয় উপমহাদেশে যেমন দ্বীনে ইলাহি একসময় চালু হয়েছিল, হ্যাঁ, এখন অবশ্য দ্বীনে ইলাহি নাম বলে নাই, বেনামে অনেক কিছু শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আরব দেশগুলোতে এখন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মসমূহ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মসমূহ দিয়ে তারা ঐক্যের চেষ্টা করছে। এটা খুব বড় বিভ্রান্তিকর, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, আর ওমা কানা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। তাহলে এখানে কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, কারণ কারো কারো সংশয় আছে, মুসলমানদের মধ্যে কারো কারো সংশয় আছে যে ইহুদিরাও তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, কাজে ইহুদি ধর্ম ঠিক আছে না। আল্লাহ তাআলা বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। তার মানে আরব দেশগুলোতে তিনটে মৌলিক ধর্মের প্রচারণা, মক্কা শরীফের মুশরিকগণ, এরপরে খ্রিস্টানেরা, এরপরে ইহুদিরা। তাহলে আল্লাহ তাআলা তো স্পষ্ট নাম ধরেই বলে দিলেন, কোনো রকমের ইশারা ইঙ্গিত না যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না। তার মানে তার নামে নাসারা বলারও সুযোগ নেই, ইহুদি বলারও সুযোগ নেই, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। ইহুদি পরবর্তীতে কোনো এক ব্যক্তি বা নবীর নামে নামকরণ তারা করেছে, ঈসা আলাইহিস সালামের নামেও ঈসাউই নামকরণ করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে এটা শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেননি। তাহলে আমরা স্পষ্টভাবে জানলাম যে সকল ধর্ম বিকৃত, যদিও তারা বড় বড় কি বলে মহামানবের দোহাই দিয়ে তারা এগুলো করে, যে অমুক মহামানব ছিলেন, অনেক কিছু ছিলেন, তার থেকে আমরা শিখেছি, এগুলো মিথ্যা কথা, মানে এগুলো ভুল কথা। হয়তো এরা সরাসরি মিথ্যা বলছে না, মানে তারা মনে করেছে, শিখেছে যে ওনারা এগুলো শিক্ষা দিয়েছেন, কিন্তু বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনারা কেউই এই ধরনের মূর্তি পূজা অথবা আল্লাহ বাদে অন্য কোনো সৃষ্টির কাছে ধন্য ধরা, চাওয়া বলা, এই ধরনের কোনো সিস্টেমই কোনো নবী রসুল শিক্ষা দেননি। আর অন্যান্য ব্যক্তি যাদেরকে অন্যান্য ধর্মের লোকেরা মহামানব বলে, গৌতম বুদ্ধ, কৃষ্ণ হ্যান ত্যান, তারা আদৌ কি আমরা জানি না, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে অনেক নবীর নাম আমি তোমাদেরকে জানিয়েছি, অনেক নবীদের নাম জানাইনি। এখন অনেকে মনে করেন যে এনারা হয়তো বা নবী হতেও পারেন, নাও পারেন, তা হতেও পারেন, নাও পারেন, আমাদের বলার দরকার নেই। আমরা বলবো যে কোনো নবী এই ধরনের জিনিস শিক্ষা দিতে পারেন না। কোনো নবী, তারা যদি সত্যি কথাও বলে যে অমুক ব্যক্তি এটা শিখিয়েছেন, তাহলে তিনি আর মহামানব হতে পারেন না। কারণ কোনো মহামানব, মানে তাদের ভাষায় মহামানব বলতে জানি অনেক বড় কিছু আর কি, মানে তারা তো এই ভারতীয় উপমহাদেশে তার নবী বলে না, প্রফেট বলে না, আরব দেশের লোকেরা নবী বলে, মুশরিকরাও বলে, ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে, তারা নবী শব্দটাই বিশ্বাস করে। হ্যাঁ, যেমন খ্রিস্টানরা বলছিল যে আল্লাহ তাআলা কি মানুষকে নবী করে পাঠিয়েছেন। মক্কার মুশরিকরা নবী মানত, তারা নবীকে অস্বীকার করে, মানে নবুয়তকে অস্বীকার করে না। আবু জেহেল, আবু লাহাব বলেনি যে আল্লাহ তাআলা নবী পাঠান না, কিন্তু তাদের পরামর্শ, তাদের সমস্যাটা ছিল নাউজুবিল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না, নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী,
এবং মুসা ঈসা আলাইহিস সালামের নবী, এটাও মক্কার মুশরিকরা জানতো, কিন্তু তাদের কথা ওইটা হচ্ছে ওদের নবী আর ইনি হচ্ছেন আমাদের নবী আর কি। কারণ তাদের বিশ্বাস এখন যে যেমন করেছে, কিন্তু আমাদের বিশ্বাস হলো সব নবী রসুলগণই একই মর্যাদা। সুবহানাল্লাহ, একই মর্যাদার। তাও আবার কোন দিক থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তির দিক থেকে, এবং নিষ্পাপ হওয়ার ক্ষেত্রে, এবং কোনো ধরনের আমানতদারিতার খেয়ানত না করার ক্ষেত্রে, এই দিক থেকে সব সমান। কিন্তু বিশেষ সম্মান মর্যাদায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবার উপরে। বলুন সুবহানাল্লাহ। এটা আবার অনেকে ভুলিয়ে ফেলে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। তার মানে কি? যে আমরা কোনো নবী রসুলদের মধ্যে পার্থক্য করব না। কি যে এই নবী বেশি ভালো, ওই নবী খারাপ, অথবা এই নবী ভুল করেন, ওই নবী করেন না, নাউজুবিল্লাহ। না, আমাদের বিশ্বাস হবে কোনো নবী রসুলই কখনোই কোনো দায়িত্ব পালনে অবহেলা বা অন্যায় করেননি, এবং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবসময় তারা অপরাধ থেকে মুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা খুব দৃঢ়তার সহিত অন্তরে গেঁথে নেবেন। বিশেষভাবে আমি বলছি যারা মাদ্রাসার পড়ার সুযোগ হয়নি সবাইকে, মাদ্রাসারও যারা আছেন তাদেরকেও বলছি, কারণ আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরও অনেকের কাছে অস্পষ্ট না। যেহেতু আমরাও তো মাদ্রাসায় পড়েছি, পড়াই, আমাদের কিছু ভুলভ্রান্তি আছে পদ্ধতিগত নিয়মতান্ত্রিকতায়, যার কারণে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা অনেক আকীদার বই, ফিকহের কিতাব পড়ার পরেও মৌলিক অনেক বিষয় বুঝ গরমিল হয়ে যায়। এটা একটা বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কথা প্রসঙ্গে বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন, আরবি ভাষা তো শেখা খুব দরকার, তবে সব আরবি না শিখতে পারলেও অন্তত কোরআন শরীফ এবং হাদিস শরীফের আরবিগুলো যেন আমরা ভালো করে শিখে ফেলি। আর এটা তো লিমিটেড একটা বিষয়। এই সিস্টেমটা হলো বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইরা এবং আসাতেজা একরাম আপনারা খেয়াল করবেন, শুধু হাদিস পড়ানোর সময় অনুবাদ পড়াবেন না, কোরআন শরীফ শুধু অনুবাদ ব্যাখ্যা করে দেবেন না। কোরআনে হাফেজ হোক আর না হোক, কোরআন শরীফের সব শব্দের অর্থগুলো আরবি ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবাদের সময় যেই ভাষা ব্যবহার করা হতো অর্থের দিক থেকে, ওইগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, হাদিসের ক্ষেত্রেও। কারণ এখানে একটা বড় সমস্যা ইদানিং, কারণ স্বাভাবিক প্রচলিত ভাষা পরিবর্তনশীল, ভাষার অর্থ পরিবর্তন হয়, যার কারণে এখন এই মডার্ন আরবি শিখে যদি আপনি কোরআন শরীফ বুঝতে যান তাহলে কিন্তু গোলমাল হবে, যেটা হচ্ছে। এজন্য কোরআন শরীফ বোঝার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআন শরীফের ওই শব্দগুলোর কি অর্থ সাহাবারা নিতেন, ওইটা আমাদেরকে শেখাতে হবে। কথা বোঝাতে পেরেছি আমি? এটা কঠিন কিছু না, কারণ কোরআন শরীফ তো আর অগণিত আয়াত না, লিমিটেড আয়াত। হাদিস শরীফও তার অগণিত না, লিমিটেড। এই জন্য দেখা গেছে যে আপনার 500 হাদিস হয়তো থাকতে পারে, 100টা হাদিসের শব্দ ভালো করে মুখস্থ করলে দেখা যাবে ওই 500 হাদিস অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, আপনি যদি খাবোটা জেনে যান, খাবো শব্দটা যদি জেনে যান, এখন ভাত খাবো, মুরগি খাবো, আলু খাবো, এটা খাবো, সেটা খাবো, 10 রকম খান, কিন্তু শব্দ শিখে দেন একটা খাবো, কি বোঝা যাবে কিনা? হয়ে গেছে কি টেকনিক এখানে আর কি। আমরা এই টেকনিকগুলো ব্যবহার করি না, যার কারণে আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা এখনও অনেক পরিশ্রম করে। অন্য মাদ্রাসারগুলো পরীক্ষার সময় একটু নকল করার সময় পরিশ্রমটা বেশি করে, তাই তো নাকি? যাই হোক, ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেকে বই পুস্তক ঠিকমতো পড়ে না, এটা খুব বড় সমস্যা। আমার সকল মাদ্রাসার ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা সিলেবাসের মূল বইগুলো ভালো করে পড়বেন। আর বিশেষ করে কোরআন হাদিসের ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি না, কোরআন হাদিসের ক্ষেত্রে সরাসরি পুরো কোরআন শরীফ যেন সরাসরি আমি বুঝতে পারি, হাদিস শরীফ যেন সরাসরি বুঝতে পারি, এইভাবে আরবিগুলোকে শব্দ অর্থ মুখস্থ করে মাদলুলাত মানে অর্থগুলো মুখস্থ করা, এটা আমাদের জন্য খুবই দরকার।
তা না হলে আমরা এত কষ্ট করে মাদ্রাসায় কেন পড়লাম? 14, 16, 18 বছর পরেও যদি আমাকে অনুবাদ দেখে আবার বলতে হয়, খুতবা দিতে হয় বা ওয়াজ করতে হয়, তাহলে আর এত বছর কি শিখলাম আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। তো যে কথাটা আমরা বলতে চাচ্ছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত আর অন্য নবীদের নবুয়তের মধ্যে একটা বড় পার্থক্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত তার নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। এটা আমাদের ইয়াকিন করতে হবে, নাকি বাড়াবাড়ি মনে হলো? এটা ইয়াকিন করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী বা বিধান বা শরীয়ত এটা পৃথিবীর সকল মানুষের জন্য নির্ধারিত, আল্লাহ তাআলা করে দিয়েছেন। কারণ কোরআন শরীফে বারবার এই শব্দগুলো এসেছে। যে আয়াতটা আমরা পড়ি, ওয়াজ মাহফিলে পড়ি, দোয়া অনুষ্ঠানে পড়ি বরকতের জন্য, কিন্তু অর্থ অনেকেই বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার ছাত্র ভাইরা খেয়াল রাখেন, উলামা ইকরামরাও একটু লক্ষ্য রাখেন, কারণ এই অনুবাদটা আমি তো শুনি, আমার কাছে অতটা মানে কি বলে যথাযথ হয় না, অনেকে করেন, যেটা আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝি আর কি, সেটা আমি বলছি। কারণ এর শানে নুজুল, সাবাবুন নুজুলে যেটা বলা হয়েছে যে এই আয়াতের আল্লাহ তাআলা নাজিল করেছেন, এক প্রেক্ষাপটটা ছিল যে ইহুদি নাসারারা দাবি করত যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার সন্তান আমরা, এবং আমরা আল্লাহর শ্রদ্ধাভাজন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইহুদির দাবি কি, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদিদের দাবি ছিল যে আমরা আল্লাহ তাআলার সন্তান এবং শ্রদ্ধাভাজন। কিভাবে সন্তান হলো? কারণ তারা তো দাবি করে যে আল্লাহ তাআলার সন্তান, নবীর আল্লাহর সন্তান, তাহলে সেই হিসাবে নাউযুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তাহলে সেই হিসাবে ওই বংশের তারা, আমিও তো ওর মধ্যে পড়ে যাই, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তাহলে এরা সব আল্লাহর সন্তান। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আল্লাহ তাআলা আবার আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করতে বললেন কি, কুল ফালিমা ইউআযযিবকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী তাহলে বলে দেন, তাহলে তোমরা অপরাধ বা কেন করো আর আল্লাহ তাআলা আবার শাস্তি বা কেন দেয়? তোমরা আল্লাহর ছেলে মেয়ে হলে আল্লাহ আবার অন্যায় করো, আবার আল্লাহ তোমার তার ছেলেদেরকে শাস্তিও দেয়, নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহ অন্যায় করে? তাহলে ছেলে অন্যায় করলে তো নাউযুবিল্লাহ হিসাব অনুযায়ী বাবা অন্যায় করবে। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করতে বলেন, কুল ফালিমা ইউআযযিবকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুন মিম্মান খালাক। বরং তোমরাও অন্যান্য যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের ধারাবাহিকতায়, তাদের মতো তোমরাও মানুষ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এরা যে দাবি করে যে আমরা আল্লাহর শ্রদ্ধাভাজন, আল্লাহর প্রিয়, আমরা সব আল্লাহর ইবাদত করি, হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা তাদের এই দাবি খণ্ডন করতে বলে দিলেন, বাস্তব শিক্ষাটা দিয়ে দিতে বললেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে সত্যিকার ভালোবেসে থাকো, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকোই, তাহলে তোমাদের এই ভালোবাসার দাবি হবে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা মুসা আলাইহিস সালামকে মানছো, ঈসা আলাইহিস সালামকে মানছো, ইব্রাহিম আলাইহিস সালাম মানছো, তো তারাও যেমন নবী, আমিও আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী। কাজেই তোমরা আল্লাহকে ভালোবেসে থাকলে দাবি হলো নবী হিসেবে আমাকেও তোমাদেরকে মানতে হবে। আর যদি মানো তাহলে কি হবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসলে
আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অন্যায় অপরাধ গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণই হলো মুক্তির মাপকাঠি, কল্যাণের মাপকাঠি, দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া এবং আখিরাত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে কিছু আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা খেয়াল রাখবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা অনেক শব্দ ব্যবহার করেছেন। আমরা অনেক সময় আরবিতে বা বাংলায় প্রতিশব্দ বলি যে এইটার মানে এটা, এটার মানে এটা, কিন্তু ভাষাবিদরা বলেন যে এটা আপেক্ষিক এবং কাছাকাছি অর্থ। প্রকৃতপক্ষে কোনো শব্দের অর্থ কোনো শব্দ দিয়ে পরিপূর্ণ হয় না, এটা ভাষাবিদদের কথা আর কি। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা যেমন রহমান ও রহিম, রহমান দুটোর মধ্যেই দয়া আছে, কিন্তু দুইটার দয়ার ধরন ভিন্ন রকমের। হ্যাঁ, আকালা তানাওয়ালা, আকালতু তাআম, তানাওয়ালতু তাআম। আকালতু মানে হচ্ছে খাওয়া, তানাওয়ালা মানে গ্রহণ করা। তাহলে সব গ্রহণ খাওয়া নাও হতে পারে, কিন্তু খাওয়া খাওয়াই। কেউ যদি বলে আমি খেয়েছি, সেখানে আর বলা যাবে না যে খাইনি। আর যদি বলে আমি খাবার গ্রহণ করেছি, তাহলে দুইভাবে হতে পারে, তিনি ওটা হাতে নিয়ে রেখেও দিতে পারেন, খেতেও পারেন। কি বলেন? কৌশল শিখে নাও। হ্যাঁ, আম্মা যদি বলে সকালবেলা নাস্তা করেছিস, হ্যাঁ নাস্তা গ্রহণ করেছি, ঠিক আছে না, বক্সে আছে, এই তুই খাসনি কেন? আমি তো বলেছি গ্রহণ করেছি, ঘরে নিয়ে রেখে দিয়েছি, খাইনি, ঠিক আছে না। এই তো আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা, ওমা আরসালনাকা, আরসালনাকা রিসালা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিন নাস, রাহমাতাল লিল মুমিনিন। অন্য আয়াতে আছে এটা, কিন্তু এখানে আমভাবে বলা হয়েছে, অর্থাৎ রিসালা। রিসালার মধ্যে কি আছে? সংবিধান, নিয়ম কানুন, আইন কানুন। হ্যাঁ, কিছু লোকেরা ধারণা করে ধর্ম আলাদা জিনিস, রাষ্ট্র আলাদা জিনিস, এরকম কথা তাদের আছে। আসলে তাদেরও ঠিকমতো দোষ তো আছে, না শিখলে তো ভুল করবেই। তাদেরকেও আমরাও শেখাতে পারিনি, আমরাও অনেক সময় নিজেরাও ভুলভাল বকি, আত্মরক্ষার জন্যও বলি, যার কারণে সব মিলিয়েই আর কি, সম্মিলিত পাগলামি আর কি। কি বলেন? সম্মিলিত পাগলামি আর কি। আল্লাহ হেদায়েত দান করুক। আমরাও বুঝাতে পারি না, অনেক সময় সামাজিক ভয়, আত্মরক্ষার জন্য অনেক উল্টো পাল্টা আমরাও বলি, ওগুলি তো তারা শোনে। হ্যাঁ, আমাদের বলতে হবে প্রচলিত যে ইউরোপ আমেরিকার রাজনীতি, এগুলো ইসলামে নেই, কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের রাজনীতি আছে। ইসলামের রাজনীতি আর দলীয় রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সমাজতন্ত্রের রাজনীতি এক জিনিস নয়। তো এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে সেখানে যেটা অন্য ধর্মের লোকেরা ভয় পায় না বোঝার কারণে, এমনকি আমাদের মুসলমান ভাইরাও ভয় পায় না বোঝার কারণে, যখন আমরা ইসলামী শরিয়ার কথা বলি, ইসলামী রাষ্ট্রের কথা বলি, এই জিনিসগুলো শুনলে অনেকে ভয় পায়। তাদের তখন প্রশ্ন হয় যে ইসলামের রাষ্ট্র হলে, ইসলামী নিয়মে চললে, তাহলে অমুসলমান ভাইরা তো বিপদে পড়ে যাবে। কারণ তারা মনে করে ইসলামী রাষ্ট্র মানে হলো, হয়তো বা মনে করতেও পারে, আমি জানি না, যে সব নাগরিককে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে, সব নাগরিককে বাধ্যতামূলক রোজা রাখানো হবে, সব নাগরিককে বাধ্যতামূলক মানে মুসলিম অমুসলিম নির্বিশেষে পর্দা করানো হবে। হয়তো বা তারা এরকম একটা ধারণা করে কিনা আমার জানা নেই, কিন্তু ইসলামী রাষ্ট্র বলতে কি তাই বোঝায়? ইসলামী রাষ্ট্রটা কি? ইসলামী রাষ্ট্র, যেটা আমি আগে বলেছি, প্রথমত যে তাওহীদের উপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফ আদালতের উপরে প্রতিষ্ঠিত হবে। এখন এই তাওহীদের মানে এমন না যে সবাইকে বাধ্য করা হবে তাওহীদপন্থী হওয়ার জন্যে। যারা সামাজিকভাবে বিভিন্ন বিশ্বাসে আছে, তারা তাদের মতন থেকেও সেই রাষ্ট্রে থাকতে পারবে, কিন্তু সেই পরিচয়ে তারা থাকবে। সামাজিকভাবে তাদের প্রতি ইনসাফ করা হবে, ন্যায় বিচার করা হবে।
কিন্তু তাদের এই যে আকীদাটা ভুল, এটা কিন্তু সবাই জানবে, এটা বিশ্বাস করতে হবে। এখানে লুকোচুরি করার কিছু নেই, তাদেরকে সুযোগ দেওয়া হবে। কিন্তু প্রচলিত যুক্তিতে এটা হয় না। কিন্তু আল্লাহ তাআলা ওই যে রহমান এবং রহিম, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কেন দিয়েছেন? তারা যাতে করে ইসলাম শিখতে পারে, জানতে পারে, তাদের কাছে পৌঁছাক। এখন সে না নিলে কিয়ামতে চূড়ান্ত শাস্তি হবে বা বিচার হবে। কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এটা নয় যে বাধ্যতামূলক সকল অমুসলিমকে মুসলিম বানানো হবে, অথবা ইসলামের আমল করানো হবে, কোরবানির সময় সবাইকে গরু খাওয়ানো হবে। হ্যাঁ, সরকার যে সবাইকে বাড়ি বাড়ি গরু খাওয়ানো হবে না, এটা ভুল কথা। এরকম কোনো বিধান ইসলামে নেই। আমরা কোত্থেকে শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা, যেটা বারবার বলা হয় মদিনা সনদ, মদিনা সনদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও, শরিয়ার সব আইন চালু থাকলেও, অন্যান্য ধর্মের ইহুদিরা ইহুদিদের নিয়ম মেনে তারা চলতো, খ্রিস্টানরা খ্রিস্টানদের নিয়ম মেনে চলতো, অল্প কিছু মুশরিক যারা ঈমান গ্রহণ করেনি তারাও তাদের মতন চলতো। কিন্তু সামাজিক আইন কানুনে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সেই আইনে বিচার সালিশ এগুলা পরিচালিত হয়েছে। কারণ তাদের নিয়মে তো এটা ছিল না। যাও ছিল কিতাবাদিতে, ইহুদিদের যদি হয়, খ্রিস্টানদের যদি হয়, যদি অবিকৃত তাওরাত এবং ইনজিল থেকে থাকে, তাহলে আমাদের শরীয়তের কাছাকাছি। যেটা আপনারা হয়তো শুনেছেন যে ইহুদিদের একটা এরকম সমস্যা সৃষ্টি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাকালেন, তোমাদের তো কিতাব আছে, ওই কিতাব খুলে দেখো কি আইন আছে। তাহলে এখান থেকেও কিছু বোঝা গেল যে অন্য ধর্মের ধর্মীয় রেওয়াজে যদি কোনো আইন থাকে, তারা যদি সেটা মানতে চায় তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে, দেওয়ার সুযোগ আছে। কিন্তু সামাজিক যদি অবক্ষয়ের ব্যাপার হয়, সেখানে কিন্তু সুযোগ দেওয়া হবে না। এখন যদি নতুন ধর্ম আবিষ্কার করে বিয়ে শাদী ছাড়াই থাকা বৈধ, তার মানে কি সবাই লাইসেন্স পেয়ে যাবে? না। অন্য ধর্মের আভ্যন্তরীণ যদি সে কিছু করে সেটা তাদের ব্যাপার। কিন্তু ইসলামী রাষ্ট্রের আইন হবে বিবাহ শাদী ছাড়া কেউ কোথাও থাকতে পারবে না। এটা ইসলামের আইন এবং এটা আদি আইন। যেগুলো প্রতিষ্ঠিত ধর্ম সমাজে, নতুন মানে সবই ধর্ম তো নতুন, যেগুলো নামধারী আর কি, সবগুলোর মধ্যেই কিন্তু বিবাহ শাদীর বিধান আছে। কিছু কিছু জিনিস বিকৃত হয়ে গেছে, যাই হোক। তো এই জন্য আমরা বিশ্বাস করব যে রাষ্ট্রের সকল আইনেও আল্লাহর আইন আছে এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বিধান দান করেছেন যেটা সকল সমাজে সেই বিধান পালিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু মানুষ না, এই যে প্রচলিত আধুনিক আইনগুলোতে পশু সংক্রান্ত আইন আছে না নাই? পশু অধিকার, হ্যাঁ, পরিবেশ অধিকার, পরিবেশ অধিকার তো না, কি যেন বলে না, মানব অধিকার আছে, পশু অধিকার আছে, আর একটা হলো বন্য প্রাণী না, পরিবেশেরও একটা ব্যাপার স্যাপার আছে না। হ্যাঁ, তা রাসূলুল্লাহ কি শিক্ষা দিলেন? এগুলো তো সব পড়া ইসলামের শিক্ষা। আল্লাহর নবী শিক্ষা দিলেন কুকুরের গল্প, বিড়ালের গল্প, মনে আছে তো আপনাদের? এগুলো তার গল্প কাহিনী না, মানে এই গল্প ঠিকই, কিন্তু এই গল্পগুলো আমাদের আইন। এই গল্পগুলো কি আইন? কিস্সা আরবি শব্দ, আমরা বলি না কিস্সা কাহিনী। তো অন্যদের কিস্সা কাহিনী আর আমাদের কিস্সা কাহিনী এক না। কারণ আমাদের কোরআনের কিস্সা কাহিনী মানে আমাদের আইন। কোরআনের কিস্সা কাহিনী কি? আইন। লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম, ওই কিস্সারই তো বহু বচন কসাস। হ্যাঁ, ওই কিস্সা থেকেই বাংলা কিস্সা হয়ে গেছে আর কি, কিস্সা। তো এই কিস্সা মানে কল্প কাহিনী না। হ্যাঁ, অন্যদের যা কিছু কল্প কাহিনী তাদের মধ্যে আছে, কিন্তু ইসলামে কোনো কল্প কাহিনীর কথা আমরা বিশ্বাস করি না। ইসলামে কোনো কল্পনার অবকাশ নেই। ইসলামে সব বাস্তবতা। ইসলামে সব কি, এখানে কল্পনা নেই। চটের উপরে বসে বসে তুমি চিন্তা করো আমি দেশের মহারাজা হয়ে গেছি, কি এগুলোর কোনো সুযোগ নেই ইসলামে। তুমি যা তাই তোমাকে বলতে হবে, তাই তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বিশ্বাস করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদের সব সমাধান দেয়া আছে। এখন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এই কথাগুলো শুধু মুখরোচক বললে হবে না, গলাবাজি করে বললে হবে না, এগুলো মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সেটার জন্য আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে
যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই চেষ্টা করেন। আপনার আমার প্রত্যেক ছাত্র ভাইরা যারা এসএসসি, এইচএসসি, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স ইত্যাদিতে পড়াশোনা করো, সব ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা সবাই কোরআনুল কারীমের একটা করে তাফসীর কিনে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই কোরআনুল কারীমের একটা করে তাফসীর আমরা কিনে ফেলব এবং নিজেরা নিয়মিত অল্প হলেও পড়ব। আর যেই জিনিসগুলো বুঝবো না দাগ দিয়ে রাখবো, ভালো আলেমদের কাছে যে বলবো যে হুজুর আমি এটা বুঝিনি, বুঝিয়ে দেন। নাকি নিজে নিজে আবার ব্যাখ্যা শুরু করে দেবো? হ্যাঁ, ইউটিউব বলে এই তো আমি কোরআন তাফসীর করে দেখলাম হুজুররা কিচ্ছু বোঝে না, সব উল্টো পাল্টা বলেছে, কাজে আমি এটা এখন বুঝে ফেলেছি। এটা যেন আবার না হয়। কারণ আপনি যখন পড়ে দেখবেন যে অনেক আলেম ওলামা এটা বলছে কিন্তু আমার মাথার মধ্যে এটা কেন ঢুকছে, তখন নিজেকে বিবেকে প্রশ্ন করেন যে এতগুলো হুজুর বুঝলো না, আমি উল্টো বুঝলাম না ওনারা উল্টো বুঝলো, আগে দেখি কথাটা বোঝাচ্ছে তো নাকি। সেজন্য কারণ অনেক সময় যেটা আমি আগে বলেছি, সরাসরি কোরআনের ভাষা না বুঝলে তৃতীয় পক্ষের অনুবাদ পড়ে ব্যাখ্যা বুঝতে পড়লে কিছু তারতম্য হয়। তারপর আমরা পড়ব, কিন্তু আমাদের বাইন্ডিংস থাকবে যারা বিচক্ষণ আলেম, মুফাসসির, মুহাদ্দিস, তাদের কাছ থেকে আবার এটাকে শুধরে নেওয়া, বুঝটা ঠিক করে নেওয়া। একা একা স্বশিক্ষিত কোরআন মুফাসসির হলে হবে না, স্বশিক্ষিত মুহাদ্দিস হলে হবে না। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ কিছু ভাইয়েরা আবার উৎসাহ দেয় না, বলে সাধারণ মানুষ তাফসীর পড়ার দরকার কি? এটা ভুল কথা। সাধারণ মানুষ তো আপনি আমিও তো একসময় সাধারণ ছিলাম, এখনও তার অসাধারণ কিছু না। হয়তো কিছু পড়েছি, আপনি পড়েননি, তা আপনি পড়া শুরু করে দেন আর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন ইনশাআল্লাহ। এইভাবে আমাদের কোরআন, এই যে আমরা শুধু মুখরোচক কথা বললে তো হবে না। এখন কথার কথা মাইন্ড করেন না। যদি রাতারাতি মনে করেন আমরা হুজুররা সব মন্ত্রী মিনিস্টার হয়ে পার্লামেন্টে 300টাই আমরা হুজুররা চলে গেলাম, কি মনে হয় সব হুজুররা সব ব্যাখ্যা করতে পারবেন? সমস্যা। শুধু গায়ের জোরে বললে হবে? কয়জন হুজুর পড়েছে? ওরাই যদি ধরে যে ঠিক আছে আপনি তো সব জানেন, টক শোতে যদি মুফতি সাহেবকে ধরে হুজুর কোরআন শরীফ খুলে দিলাম, এখান থেকে পড়ে একটু ব্যাখ্যা করেন দেখি, তখন কি হবে? হুজুরের জান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। শুধু গলার জোরে বললে হবে? তা আপনাকে তো সমাধান দিতে হবে, আন্তর্জাতিক সমাধান। এখন এই সমস্যা কোরআনের আলোকে সমাধানটা কি দিতে হবে না? তো সেজন্য তো আপনাকে পড়তে হবে, গবেষণা করতে হবে, ওলামাদের ফতোয়া ফরাইজ পড়তে হবে। এবং বর্তমান পৃথিবীতে যেই সমস্ত জায়গায় শরিয়া আইন চালু আছে তাদের সেই কোর্টের সাথে যোগাযোগ রাখতে হবে। শুধু গলার জোরে মঞ্চে বড় বড় কথা বললে তার বাবা হয়ে যাবে না রাতারাতি। তো সেই জন্য তো আপনাকে তো বাহিনী তৈরি করতে হবে না? রাগ করলেন আপনারা? এজন্য সুরাহা করতে আল্লাহ তাআলা তো একটা সিস্টেম আছে, আপনারা যোগ্য হন আল্লাহ তাআলা বসিয়ে দেবেন। নাকি গীত এতদিন তকবীর দিয়ে দিন কায়েম হয়েছে, এখন তো মনে হয় হরে কৃষ্ণ বলে হবে নাকি? না, তাকবীরেই থাকতে হবে, হরে বললে হবে না। আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে, অন্য কারো দিকে চিন্তা করা। আমরা আমাদের ওয়েতে থাকবো, তারা আমাদের ন্যায়, ইনসাফ, মানবতা দেখে এমনি আমাদের পেছনে পেছনে ঘুরবে, আমরা তাদের পেছনে ঘুরতে যাবো কি করতে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। তো যাই হোক, এখন আমরা যদি সম্প্রীতি বজায় রাখতে, যে একটু ইয়ার্কি করে বললাম আর কি, সম্প্রীতি বজায় রাখতে যে নতুন একটা ড্রেস কোড সামনে আপনারা তৈরি করে ফেলেন, নিচে থাকবে ধুতি, ওপরে থাকবে শার্ট, তার সাথে টাই, তার উপরে পাগড়ি, কি বলেন? আর এক পাশে দাড়ি আর এক পাশে ক্লিন শেভ, সর্বধর্মীয় সম্প্রীতি। ঠিক আছে না? কি খুশি তো নাকি? আল্লাহ হেদায়েত দান করুক। এইরকম সম্প্রীতি বললে হবে না রে বাবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। বিক্ষিপ্ত কিছু কথা বলেছি, আর আমাদের মূল শিক্ষায় যেগুলো বলার চেষ্টা করেছি ওলামা একরামরা বলবেন। তাহলে আমরা শিখলাম, কোরআন আমাদেরকে শেখালো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেই আল্লাহ তাআলা খুশি হবেন, ভালোবাসবেন, আমাদের অপরাধকে ক্ষমা করে দেবেন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদেরকে যা শিক্ষা দেন, যা আদেশ করেন, যা তোমাদেরকে প্রশিক্ষণ দেন সেটা তোমরা আঁকড়িয়ে ধরো, আর তিনি যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা শিখলাম কোরআন যেমন মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই বিষয়গুলো
আমাদের কাছে বর্ণনা এসেছে তাকেই হাদিস শরীফ বলা হয়, এটা আমরা সবাই জানি। তবে আপনাদের সতর্ক করে দিই, ইদানিং কিছু ভাইরা, ইদানিং না অনেক আগে থেকেই বিভিন্ন দেশে আছে, তবে এখন একটু ছড়াচ্ছে বেশি, কিছু মুসলিম নামধারীরা এখন বিভিন্ন কৌশলে বা বিভিন্ন বুঝে, ইচ্ছায় হোক বা ভুল বুঝে হোক, তারা মানুষকে বোঝাচ্ছে কোরআন যথেষ্ট আমাদের জন্য, হাদিস লাগে না। আবার আর এক দল বলছে, একদল তো টোটালি হাদিসকে সরাসরি বলছে এটা মানা যাবে না। আবার আর এক দল লোক একটু ফ্লেভার করে বলছেন যে হাদিস যেগুলো কোরআনের সাথে মিলে থাকবে এবং আমাদেরও যুক্তিযুক্ত হবে সেগুলোকে মানা যাবে, আর যেগুলো আমাদের বিবেক যুক্তির সাথে সাংঘর্ষিক হাদিস, নাউজুবিল্লাহ, সেগুলো মানা যাবে না। এটা হলো তাদের ভাষ্য, আমি বলছি না, মানে তারা এগুলো বলে আর কি। সেজন্য আমার যুবক ভাই বোনদের প্রতি আহ্বান, আমাদের যুক্তি দিয়ে কোরআন হাদিস মাপার কোনো সুযোগ ইসলামে নাই। কোরআন হাদিসের বক্তব্যর দ্বারা আমাদের যুক্তিকে মিলিয়ে নিতে হবে, উল্টোটা যেন আমরা না চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আর অনুরোধ, আমরা কোরআন তো মানবই, সবাই জানি, হাদিসও মানতে হবে। হাদিসের তবে হ্যাঁ, যেগুলো নির্ভরযোগ্য ওলামারা বলেছেন, সহিহ হাদিস, হাসান হাদিস, অনেকগুলো ভাগ আছে, সেগুলো আপনারা শিখে নেবেন। আমি একটু বিক্ষিপ্ত কথা বলেছি। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপরে দৃঢ় থাকা, কোরআনের উপরে দৃঢ় থাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে দৃঢ় থাকার তৌফিক দেন এবং সকল ধরনের শিরকি বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন।